দিনের বেলার একটা প্রোগ্রাম, তার জন্য এই ড্রেসটা ঠিক আছে না গো? ভালো লাগছে? ভালো, আমি চুড়িদারটাই পরে নিয়েছি, পরে নি। এটা এটা এটার সাথে ওড়না ছিল না, তা দেখলাম এই ওড়নাটা ম্যাচ করে গেল, সেটা নিলাম। অনেকদিন পরে এভাবে ওড়না নিলাম তো বেশ ভালো লাগছে। ভালো লাগছে না? চলো, ঠিক আছে। দুপুরবেলা সাজুগুজু করে কোথায় বেরোচ্ছি তোমাদেরকে তো বলাই হয়নি। তবে আজকে যাচ্ছি হচ্ছে মহুয়াস পার্টি প্ল্যানের ওনার মহুয়ার ওপর দায়িত্ব পড়েছে কারোর একটি বিশেষ দিনকে সুন্দরভাবে আয়োজন করার, আর আমার দায়িত্ব পড়েছে এই আয়োজনটাকে তোমাদের সবার সামনে তুলে ধরা। দাঁড়াও একটা কথা বলি, বাজারে আপাতত তো সময় না 500 টাকার ইলিশও পাওয়া যাচ্ছে, 800 টাকার ইলিশও পাওয়া যাচ্ছে, আবার 2000 টাকারও পাওয়া যাচ্ছে, 2500 টাকারও পাওয়া যাচ্ছে। কি বলো তো, এখন যা সময়ে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই জায়গায় কোয়ান্টিটিটা ম্যাটার করে না, কোয়ালিটিটা ম্যাটার করে। আসলে বলতে চাইছিলাম, আসল জহরুকে সোনা চেনাতে হয় না। মহুয়ানা নিজের দায়িত্বে প্রত্যেকটা জিনিসকে রক্ষণাবেক্ষণ করছে আর প্রত্যেকটা জিনিসকে সুন্দর করে প্রেজেন্ট করছে। এই হচ্ছে মহুয়া, নিজের দায়িত্বে প্রত্যেকটা অতিথিকে একদম নিজের সামনে আপ্যায়ন করছে। আজকে ওর আইডিয়াটা না দেখে খুব ভালো লাগলো। বেশ মাটির থালায় কলা পাতা বিছিয়ে আর সুন্দর একটা সাবেকি থিম দেওয়ারও চেষ্টা করেছে। আর জানো তো, আমার সবথেকে ভালো লেগেছে এই মেনু কার্ডটা। দেখো কি সুন্দর পাখার মতন না? এই মেনু কার্ডটা না মানুষের সাথে অনেক দিন থাকবে। এই গরমের মধ্যে ওই ছোট্টখাটো যারা একটু ট্রাভেল করতে যাচ্ছ বাসে করে বা বাইকে করে, এই পাখাটা নিয়ে গেলে টুকটুক করে হাওয়া খাতে খেতে যাবে। মৌয়ার সাথে তো আলাপ তোমাদের হয়ে গেল। এবার দেখাই আজকে অনুষ্ঠানটা কার। আজকে অনুষ্ঠানটা হচ্ছে এই ভাইটার আইবুড়ো ভাত। ভাইটা কিন্তু একটু লজ্জাই পেয়েছে। আচ্ছা, আজকে কিন্তু আইবুড়ো ভাতে যে ভাইটা খেতে বসবে এই থালাটাতেই বসবে, আর এই থালাটা সুন্দর করে সাজানোর জন্য ওপরে নিয়ে আসা হলো। আর আমি অপেক্ষা করছি দেখি কি সুন্দর কীভাবে সাজিয়ে তোলা হয়। তার আগে তোমাদেরকে মহুয়ার যে রান্না বাড়ি সব কিছু হয়েছে সেই জায়গার একটু কিচেন এরিয়াটা দেখাই। দেখো, পরিষ্কার পরিচ্ছন্নতা আর হাইজিন এই বিষয়টা কিন্তু আমরা প্রত্যেকেই মাথায় রাখি। আর সেই দিক থেকে দেখতে গেলে মহুয়ার এই জায়গাটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজবাজগুলো করে না ওরা, সেই জন্যই আমার মহুয়ার যে কোনো অনুষ্ঠান এত ভালো লাগে। চলো এবার দেখো থালাটা কীভাবে সাজানো হয়েছে, খুব সুন্দর না? আজকে কী কী আয়োজন হয়েছে সেইগুলো তো তোমরা দেখেই নিলে। চলো এবার আমি যাই স্টার্টারের দিকে। সব কিছু দেখতে দেখতে বেশ অনেকটা বেলা হয়ে গিয়েছিলো, সেই জন্য স্টার্টার খুব একটা বেশি খাবো না। তবে স্টার্টারে ছিল সুইট কর্ন, এই দিকে ফ্রেঞ্চ ফ্রাই, আর ছিল লস্যি। সব থেকে আমার বেটার লেগেছে লস্যিটা তো দই তো অবশ্যই ছিল, আর দইয়ের মধ্যে না কিছু একটা মশলা দেওয়া হয়েছিল, যার জন্য বেশ সুন্দর একটা টেস্ট আসছিল। আর মহুয়ার এই রান্নাগুলোতে এই যে টুইস্টটা দিয়ে দেয়, এইগুলোই বেশি করে ভালো লাগে। আমি এখানে খেলাম সুইট কর্ন আর লস্যি, আর বরকে দিলাম ফ্রেঞ্চ ফ্রাই। আমার বর আবার আলু ভাজা খেতে ভালোবাসে, তো মানে ফ্রেঞ্চ ফ্রাই, সেই জন্য ওকেই এটাই দিলাম। আমরা খেয়ে দিয়ে নিয়ে এদিক ওইদিক করছিলাম, তার মাঝখানেই আমাদের দেখা হয়ে গেল কিছু বন্ধুর সাথে। তার মধ্যে এই আমাদের এক বান্ধবী, যারা আমাদের এই ছোট্ট একটা পরিবারের নিয়মিত দর্শক, আর আমাকে দূর থেকে দেখেই চিনতে পেরেছে। তার সাথেও বেশ খানিকক্ষণ গল্প করে নিলাম। গল্প করে নেওয়ার সঙ্গে সঙ্গে ওই দিকে শুরু হয়ে গেছিলো আশীর্বাদের পালা। চলো আশীর্বাদ এখানে চলুক, আর আমরা চলে যাই এখানে একদম খাবারের টেবিলে। খাবারের টেবিলে বসার সঙ্গে সঙ্গে পড়ে গেল মাটির থালা, আর তার সাথে সুন্দর করে কলা পাতা বেছানো রয়েছে। পড়ে গেল জল, আর তার সাথে পড়ে গেছিলো মেনু কার্ড। আজকে যেহেতু মহুয়া একটু সাবেকিয়ানার চেষ্টা করেছিল থিম দেওয়ার, সেই জন্য প্রত্যেকটা সার্ভিস কিন্তু দিচ্ছিল মেয়েরা। লাল পেরে সাদা শাড়ি পরে একদম আমাদের ঘরের মায়েদের মতন সুন্দর করে যেচে যত্ন সহকারে এরা খাবার খাওয়াচ্ছিল। আচ্ছা, প্রথম খাবার পাতে লেবু নুন তো ছিল, তার সাথে পড়ে গিয়েছিল গরম গরম বেগুন ভাজা, আর এই রকম গরম গরম বেশ ভাত, আর এই ভাতের সাথে দিয়ে দিয়েছিল ঘি। আচ্ছা, একটা কথা কমেন্টস করে আমাকে ঝপ করে বলো তো, গরম ভাতে ঘি, বেগুন ভাজা আর নুন দিয়ে ভাতটাকে একটু মেখে ও গরম গরম এক গাল মুখে দিয়ে খেতে কে কে ভালোবাসো? আমার বেশ ভালো লাগে, কিন্তু আমার থেকেও বেশি ভালো লাগে আমার বরের। তা এই যে ভাতটা ঘি দিয়ে মেখে বেগুন ভাজা দিয়ে খিদের মুহূর্তে যখন মুখে দিলাম না, তখন মনে হলো যেন এক স্বর্গীয় সুখ। ঘি বেগুন ভাজাতে দিয়ে খাওয়াটা জাস্ট শেষ করেছি কি এসে গেল একদম মাছের মাথা দিয়ে ঘন ঘন ডাল। এই মাছের মাথার ডালে গন্ধরাজ লেবু চিপে
ভাতটা মেখে জুড়ি আলু ভাজা দিয়ে একগাল মুখে তোলা। চোখটা বুজে একবার দেখো তো জিভের কোণে জল আসে কি না। আহা, যা হয়েছিল না ডালটা! ডাল দিয়ে জাস্ট শেষ করেছে কি পাতে পড়লো ইয়ার জাম্বো সাইজের পাবদা। তোমরা সাইজগুলো বুঝতে পারছো কতটা বড়? দাঁড়াও দেখাচ্ছি। এবার বুঝতে পারছো কতটা বড়? তবে হ্যাঁ, মাছ কতটা ফ্রেশ এই নিয়ে দ্বিতীয় আর কোনো কথা হবে না। মহুয়ার একটাই বক্তব্য, আমি মানুষকে খাওয়াতে এসেছি। আমার 2 পয়সার লাভ কম হোক, কিন্তু আমি মানুষের পাতে সেই জিনিসটাই তুলে দিতে পারবো যেই জিনিসটা আমি আমার মুখে তুলতে পারবো। সেই জন্য এই কথাটাকে বুঝতেই পারছো তার মানসিকতা খাওয়ানোর। এইদিকে আমার পাবদা শেষ না হতে হতে আমার পাত্রে চলে এসছে জোড়া চিংড়ি। যেহেতু আমি চিংড়ির লাভার না, সেই জন্য আমি 2 চিংড়ি নিয়েছি। আর চিংড়ির সাইজগুলো বুঝতে পারছো? হ্যাঁ, একটু স্ট্রাগল করতে হয়েছে আমাকে চিংড়ি থেকে চিংড়ি মাছটা বের করতে, কারণ কাঠি আর খোসা আমাকে ভীষণভাবে ডিস্টার্ব করেছে। তা যাই হোক, কাঠি করা থেকে আমি কাঠি সরিয়ে ফেলেছি, কারণ ওই কাঠি করা আমিও পছন্দ করি না, আর কাঠি করলে সেটাকেও ছাড়ি না। তা যাই হোক, চিংড়িটাকে আয়েস করে খেয়ে নিয়েই তারপর পাতে পড়ে গিয়েছিল চাটনি, পাঁপড় আর তার সাথে রসগোল্লা। এখানে চাটনি দিয়ে পাঁপড় মাখিয়ে খাচ্ছিলাম, তার পাশেই পড়ে গেল পায়েস। কারণ আইবুড়ো ভাত যেহেতু একটু পায়েস তো হয়। আমি তো এতক্ষণ ধরে আমি যে খাওয়া দাওয়া করলাম তার কি এক্সপিরিয়েন্স ছিল সেটা তোমাদেরকে বললাম। এবার চলো বলি এখানে আসা কিছু মানুষের অভিজ্ঞতা। আচ্ছা, এখনো অবধি মহুয়ার থেকে আপনারা যা যা আশা করেছিলেন পুরোটাই ফুলফিল হয়েছে? একদম। আমি তো বহুদিন ধরে অপেক্ষা করেছিলাম কবে মহুয়ার একটা কোনো পার্টিতে কিছু আমরা এরকমভাবে এনজয় করতে পারি, আর আজকে পুরোপুরি একদম ফুলফিল হলো। খাওয়া দাওয়া কীরকম হয়েছে বলুন? দারুণ। আমার তরফ থেকে 100-এ 110। এই প্রথম খাচ্ছেন মহুয়ার কোনো ইভেন্টে এসে, না এর আগেও খেয়েছেন? হ্যাঁ, আমি প্রথমই খাচ্ছি। প্রথম খাচ্ছেন? ভালো লেগেছে? খুব ভালো। আশা করবো মহুয়াকে দিয়ে আপনাদেরও বাড়িতে কোনো অনুষ্ঠান হলে অবশ্যই এইভাবেই আয়োজন করাবেন। অবশ্যই অবশ্যই। 100%। খুব ভালো, খুব সুন্দর হয়েছে। প্রতিটি আইটেম এত ভালো হয়েছে যে আর বলে বুঝতে মাছগুলো পারবো না। আমি তো মাছ না, বাম্পার বাম্পার পিস। খুবই ভালো হয়েছে। বাম্পার পিস দাদা একদম। সাজানো গোছানো প্রেজেন্টেশন। সত্যি কথা, আমি আপনারা মনে হয় প্রথম, কিন্তু আমি মহুয়ার এর আগের ইভেন্টেও গেছি তো সত্যি বলছি প্রত্যেকটা একদম সুন্দর। থ্যাংক ইউ। খান আপনারা। হ্যাঁ, আচ্ছা, একদম নতুন জেনারেশনের কাছে জিজ্ঞেস করি, খাওয়া দাওয়া কিরকম লাগছে? খুবই সুন্দর, খুবই দুর্দান্ত, মানে এভরিথিং জাস্ট গ্রেট। আচ্ছা, এই অনুষ্ঠানটা যার হচ্ছে তার কে হন? আপনারা বন্ধু? আমার বড় দাদা। দাদা? ও, নেক্সট তো আপনার। তবে না, আমার পাশে আমার দাদা ও। আছে, আপনার ওখানে। তবে কি মহুয়াকে কি আবার এই আয়োজন? একদম একদম। দারুণ খাবার দাবার, মানে কোয়েশ্চেন উঠছেই না কি আবার ওনাকে বলা হবে। শি ইজ ফাইনালাইজড। সত্যি কথা, মহুয়ার আপকামিং কোনো বি ইভেন্টসে ওনাকেই বলা হবে। একদম 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 হ্যাঁ, ইনফ্যাক্ট আমরা একদম জামশেদপুর এখান থেকে। হ্যাঁ, একদম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেখানে বলবেন মহুয়া কিন্তু সেখানেই আয়োজন করে দিতে পারবে। থ্যাংক ইউ। আপনার কেমন লাগলো দাদা? প্রত্যেকটা জিনিস আমি এখনো পর্যন্ত ডাল দিয়ে শুরু করেছি, ডালটা তো মানে অসাধারণ টেস্ট। তবে আপনাদেরকে বলি, এই দাদা কিন্তু একদমই ওয়েস্ট বেঙ্গলে থাকেন না, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের খাবার কিন্তু তাকিয়েছিলাম এই দিনটার জন্য, এই দিনটার জন্য। এরকম খাবারটা এনজয় করবেন। থ্যাংক ইউ দাদা। দাঁড়াও, শেষ হলো কোথায়? এখনও তো পানটা বাকি রয়েছে, এটা তো এখনও মুখেই তুলিনি। তবে হ্যাঁ, শেষ করার আগে তোমাদেরকে দিয়ে রাখছি মহুয়ার যোগাযোগ নাম্বার। মহুয়ার সাথে যোগাযোগ করতে পারো তোমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে, ছোট থেকে বড় সব রকম অনুষ্ঠান সুন্দর করে একদম আন্তরিকতার সাথে আর গুছিয়ে নিজের দায়িত্বে সুন্দর করে আয়োজন করে তুলতে।